দেবতার কাছে আমি মুখ দেখাতে পারবো না। ওই দেখাচ্ছে গঙ্গা, ওই গঙ্গার জন্য প্রাণকে বিসর্জন করে দেব। বাবা বাবা কে? বাবা গো, বাবা তোমার চোখে জল কেন? এ কি তুমি কান্না করছো কেন বাবা? কি হয়েছে বলো না বাবা। বিহুলা বাবা আজ আমি কেন কান্না করছি জানিস? বাবা আমি যে এই কথা তোকে বলতে পারবো না রে মা। বাবা তোমার না আমি একটি মাত্র কন্যা সন্তান, তুমি না বলতে আমি ছাড়া তোমার কেউ নেই, সুখ হলেও বলবে দুঃখ হলেও বলবে। বাবা বলো না বাবা, বলো না তুমি কেন কান্না করছো, তুমি বলো না বাবা। বেশ তাই শোন রে মা, যে দেখ আমার হস্তের ওই অষ্টমূল লোহ কলায় তোকে ডালে এনে সিদ্ধ করে দিতে হবে। বাবা আমাকে ডালে নিয়ে সেদ্ধ করতে হবে? অষ্টমূল লোহ কলা যদি ডালে এনে সিদ্ধ করে দিতে পারিস বাবা গো, তবে হবে সতী। বাবা আর যদি না পারিস রে মা, বাবা অসতী তো প্রমাণিত হবে। না বাবা, আমার এই রাজ্যে সতী বলে কেউ থাকবে না, সবাই অসতী হয়ে যাবে, আমার উচ্চ মস্ত নিচু হয়ে যাবে। না বাবা না, আমি যে হেরে যাবো রে মা। না বাবা, আমি থাকতে তোমার উচ্চ মস্তক নিচু হয়ে যা, সবাই তোমাকে ধিক্কার দেবে, আমি চাই না। আমি পারবো বাবা, এই লোহর কলা আমি ডালে নিয়ে সেদ্ধ করতে পারবো। পারবি? কেন পারবো না বাবা? যে দেবীকে পুজো না করে 1 গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, আমি যে 12 মাস 12টি ব্রত পড়েছি, আমি যদি কোনো পণ্য করে থাকি তবে অবশ্যই আমি ওই লোহর কলায় ডালে নিয়ে সেদ্ধ করতে পারবো বাবা। দাও, তা যদি হয় রে মা, আমার হস্তে তুলে দাও বাবা, আমার হস্তে তুলে দাও। বেশ এই অষ্টমূল লোহ কলায় আমি তোর হস্তে তুলে দিলাম রে মা। বাবা গো, এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি জানো বাবা? কি রে মা? বাবা মায়ের আশীর্বাদ গো। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সন্তান কখনো সাফল্য হতে পারে না। আমিও যে সাফল্য হতে পারবো না বাবা, তাই তুমি আমাকে আশীর্বাদ করে যাও বাবা, আমি যেন লোহর কলা ডালে নিষিদ্ধ করতে পারি, তোমার উঁচু মস্তকে যেন উঁচুই রাখতে পারি গো বাবা, তুমি আশীর্বাদ করে যাও। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে মা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। বাবা তুমি কান্না করো না, আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো বাবা। বাবেহুলা আমার একটি কথা শুন মা, ওই অষ্টমূল লোহ কলায় যদি ডালে নেই সেদ্ধ করে দিতে পারিস তবে তো ভালো রে মা, আর যদি না পারিস তবে ওই বাজার থেকে আমাকে 1 শিশি বিষ এনে দিবি বাবা, যাকে আমি এই প্রাণটুকু জুড়াতে পারবো, যাকে আমি প্রাণটুকু জুড়াতে পারবো রে মা, কথা বলো না, যাকে আমি প্রাণটুকু জুড়াতে পারবো। ও বাবা, ঈশ্বরে হে দয়াময়, এমন কথা শোনার পূর্বে কেন আমার মস্তকে বজ্রাঘাত হলো না ঈশ্বর? সন্তান হয়ে কেমন করে আমি বাবার মৃত্যু দর্শন করব গো? আজ যদি না পারি লোহর কলা ডালে নিষিদ্ধ করতে, আমি উজানি নগরের কাছে আমি মুখ দেখাতে পারবো না, সবাই যে আমাকে ধিক্কারে দিবে, সবাই যে আমাকে ছি ছি বলবে। ওগো মা মনসা দেবী কোথায় রয়েছো মা? তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই মা, তুমি একটিবার আমাকে দেখা দেবে মা, তোমাকে আমি প্রাণ ভরে ডাকবো মা চরণী, তোমাকে আমি প্রাণ ভরে ডাকবো গো। কথায় ভুলে রইলে মা মনসা দেবী গো,
ধামে ছিলাম আমি নামে উষাবতী তুমি কথা রয়েছে মা আমি আড়ালে রয়েছি বলো এমন কি বিপদে পড়ে আমায় তুমি স্মরণ করেছো মা? মাগো আমার কাছে রয়েছে লোহর কলাই আমাকে যে ডালে নিয়ে সিদ্ধ করতে হবে মা না হলে আমি বাবার মান সম্মান রক্ষা করতে পারবো না মাগো বলো না আমি কেমন করে সে লোহর কলাই ডালে নিয়ে সিদ্ধ করবো মা তুমি বলে দাও তুমি আমার নাম স্মরণ করে 3টি জিগের ডাল নিয়ে একটি কাঁচা মাটির পাত্র নিয়ে আমার নাম স্মরণ করে মা উনুনে আছে দেবী তোমার লোকলের ডাল সামান্য ডালে নিয়ে সিদ্ধ হবে মা। আমি কি পারবো যে বাবা আমাকে খাইয়ে মানুষ করিয়েছে ছোট থেকে লালন পালন করিয়েছে সে বাবার কি মান সম্মান রক্ষা করতে পারবো মা? নিশ্চয়ই পারবে বেহুলা। বেশ মাগো তাই যদি হয় মা তোমার কথা মতো আমি স্নান কার্য সেরে এই লোহর কলাকে আমি উনুনে ছাপাবো মাগো। বেশ। তুমি শিবের নন্দিনী বিশ্বহরি জগত জননী আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুলি
উজানি নগরে আনন্দের দিন। সত্যি আমি বাবার মান সম্মান রক্ষা করতে পেরেছি। বাবা, বাবা গো, বেহুলা, বাবা, বেহুলা, বাবা, আজ আমি পেরেছি গো। আজ আনন্দের দিন, এই উজানি নগরে আনন্দের দিন গো বাবা। অপূর্ব, বাবা। অপূর্ব মা বেহুলা। কন্যা গর্ভে বুকটা ভরে যাচ্ছে, তাই রে বাচস্পতি। সত্যি দাদা, আমি তো জানতাম তোমার কন্যাই পারবে অসাধ্যকে সাধন করতে। আপনি জানতেন? কারণ আগেই আমি তাকে পরীক্ষা করে দেখেছি। আপনি পরীক্ষা করে দেখেছেন? তোমার কন্যা একটি খাঁটি সোনা। সত্যি বলেছেন দাদা। দাদা নয়, দাদা বলে আর তুমি আমাকে লজ্জা দিও না বাচস্পতি। আজ দাদা ভাই সম্পর্ক ভুলে গিয়ে আজ যখন আমরা একটা নতুন সূত্রে আবদ্ধ হতে যাচ্ছি, তাহলে আজ হতে আমরা দুজনেই বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক মশাই। সম্পর্ক যখন হয়েই গেল, তাহলে আমি এই মুহূর্তে চম্পলাই ফিরে যাব না। আমি আমার হবপুত্র বধূকে একেবারে আশীর্বাদ করেই আমার চম্পলাই ফিরবো। সে তো আনন্দের কথা। কিন্তু তার আগে বলো, বিয়ের দিনটি কবে করলে ভালো হয়? বিয়ের দিন বলুন, আপনি বলুন। আচ্ছা, আগামী করলো বৃহস্পতিবার, তার মানে লক্ষ্মীবার। লক্ষ্মীবারে লক্ষ্মী আমার গৃহে যাবে, এই তো আমি চাই।